পরকীয়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় অভিযুক্ত স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল শিলিগুড়ি আদালত। তবে বেকসুর খালাস পেল প্রেমিক। প্রায় 1.5 বছর পর একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা ঘোষণা করে শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মৈনাক দাশগুপ্ত। জানা গিয়েছে, সুবোধ মণ্ডলের স্ত্রী মঞ্জু মণ্ডলের সঙ্গে মোহাম্মদ নফরুলের একটি অবৈধ সম্পর্ক ছিল। এক সময় এই অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারে সুবোধ মণ্ডল। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। বহুবার প্রেমিকের সঙ্গে স্ত্রীর মেলামেশায় বাধা দেন সুবোধ মণ্ডল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তারপরও অবৈধ সম্পর্ক চালিয়ে যায় মঞ্জু মণ্ডল। ফলে দিনে দিনে তাদের পারিবারিক অশান্তি আরও চরম আকার ধারণ করে। সেই পারিবারিক অশান্তির জেরেই প্রণয়ের পথের কাঁটা দূর করতে 18ই অগস্ট 2023 সালে প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী মঞ্জু মণ্ডল। যদিও সেই সময় প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল এটি আত্মহত্যা, আর সেই কারণেই 19 আগস্ট ফাঁসি দেওয়া থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পুলিশ জানতে পারে সুবোধ মণ্ডলকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপরই পুলিশ সুবোধের স্ত্রী এবং প্রেমিককে গ্রেফতার করে। টানা 1.5 বছর মামলা চলার পর অবশেষে মঙ্গলবার মঞ্জু মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে শিলিগুড়ি আদালত। তবে মোহাম্মদ নফরুলের বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ না থাকায় তার কোনো সাজা হয়নি, সে বেকসুর খালাস পেয়ে যায়। এই বিষয়ে শিলিগুড়ি আদালতের সরকারি আইনজীবী গৌতম সাহা জানান, যাবজ্জীবন কারাদণ্ড ঘটনা হচ্ছে ওনার হাজবেন্ডকে, সুবোধ মণ্ডলকে গামছা দিয়ে পেঁচিয়ে, গলায় গামছা পেঁচিয়ে মেরেছিল। মানে এই মঞ্জু মণ্ডল যার আজকে যাবজ্জীবন কারাদণ্ড হলো, তার হাজবেন্ডকে। মোহাম্মদ নফরুল বলে একজনের সাথে ভালোবাসা ছিল, ঠিক আছে, সেটা সুবোধ মণ্ডল জানতে পারে। জানতে পারার পরে তখন অবজেকশন দেয় যে তুমি ওর সাথে ভালোবাসা করবে না, কিন্তু মহিলা তাও সম্পর্ক চালিয়ে যায় আর কি, ঠিক আছে। তখন সেটা বারবার সেটা মানা করছিল উনি, যে এইভাবে করা ঠিক হবে না, মানে ওনার অসুবিধা হচ্ছিল মঞ্জু মণ্ডলের। তখন ওনার প্রেমিক মিলে ওই সুবোধ মণ্ডলের হাজবেন্ডকে গলায় গামছা পেঁচিয়ে এই ঘটনাটা ঘটে 18 আর 2023-এ।